প্রিয় দর্শক, শুরুতেই সূরা ফাতিহার সংক্ষিপ্ত সার আমরা উল্লেখ করি। সূরা ফাতিহার একেবারে সংক্ষিপ্ত আকারে বলতে গেলে এর নির্যাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটাকে আমাদের জন্য প্রত্যেক রাকাত সালাতে পড়াটা অবধারিত করে দিয়েছেন। এই সূরার ওপর নাম হলো সূরাতু তালিমুল মাসআলা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা কীভাবে করা হবে সেই পদ্ধতি এই সূরায় শেখানো হয়েছে। এই জন্য শুরুতে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর মর্যাদা বর্ণনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই শুধুমাত্র আমরা ইবাদত করব, তার কাছেই শুধু সাহায্য চাইব, তারই ইবাদত করব, এই স্বীকারোক্তি দেওয়ার পরে তার কাছে যে প্রার্থনা করা হয়েছে, হেদায়েতের প্রার্থনা, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের পথ দেখান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মাধ্যমে, এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আমাদেরকে কীভাবে আল্লাহর কাছে চাইব সেই পদ্ধতি শিক্ষা দিয়েছেন। অর্থাৎ আমরা আল্লাহর প্রশংসা, গুণকীর্তন ইত্যাদি করে তারপর আল্লাহর কাছে কিছু চাইব। অনেকে দোয়া শুরুতে আল্লাহুম্মা আমিন দিয়ে দোয়া শুরু করে, এটা নয়, বরং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এভাবে প্রশংসা করে আল্লাহর, তারপরে আমরা দোয়ার দিকে যাব। আর দোয়ার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া মুমিনের কাছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়া। আমরা জান্নাতে কিভাবে যাব সেই পথের দিশা, পৃথিবীতে আমরা সমস্ত ক্ষেত্রে আমাদের সফলতা কোন সিদ্ধান্তটাকে গ্রহণ করলে আসবে সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সরাসরি আমাদেরকে গাইড করেন, তাহলে এর চাইতে বড় সফলতার কিছুই হতে পারে না। এর জন্য এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত চাইতে বলেছেন, হেদায়েত এর প্রার্থনার শিক্ষা দিয়েছেন। অর্থাৎ অন্য যে কোনো চাওয়ার চাইতে আল্লাহর কাছে হেদায়েতের চাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর আসি সূরা আল বাকারা, কোরআনে কারীমের